আমাদের যুবক সমাজ, তরুণ সমাজের নৈতিক অধপতন, নৈতিক পদস্খলন, চারিত্রিক অধপতন যা ভাষায় প্রকাশিত নয়। এখানে আরো একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীতে যত জাতি রয়েছে সকল জাতি পশ্চিমকালে উন্নত হতে পারবে না যতক্ষণ না তাদের তরুণ সমাজ উন্নত না হবে এবং এই জাতি অধপতিত না হবে। কেননা এই জাতি অধপতিত না হবে, অধপতিত হওয়ার কারণ তিনটি মাধ্যম। এক, আল খামর, নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, মূল বিমল দৃঢ়তা আজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজে ব্যাপকতা লাভ করেছে। দুই, আল মাইসির, জুয়া, যেটা গোটা ভারতবর্ষের অলিগলিতে যুব সমাজের মধ্যে, যুবকদের মধ্যে পরিচালিত হচ্ছে এই জুয়ার আসর। তিন, জিনা, জিনায় লিপ্ত হওয়া, অবৈধ সম্পর্ককে, প্রেম ভালোবাসাকে তুমি যদি ভালোবাসা বলো তাহলে তুমি ইসলামকে অপমান করলে, অবৈধ সম্পর্ককে, প্রেম ভালোবাসাকে জিনা বলতে হবে। কেননা এর ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মধ্যে বলছেন, সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 এর মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। অর্থাৎ তোমরা জিনার নিকটবর্তী হয়ে না, এটা অশ্লীল এবং নিকৃষ্ট পথ। সম্মানীয় উপস্থিতি, এই জাহেলিয়াতে মহাসংগ্রামে পৃথিবীর বুক থেকে জাহেলিয়াতকে, অন্ধকারকে দূরে সরিয়ে ইসলামের আলোয় আলোকিত করতে গিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল আমার এই যুবক ভাইরা। কিন্তু বড় দুঃখের বিষয়, যারা একদিন বাঘের বাচ্চা ছিল, যারা একদিন সিংহের বাচ্চা ছিল, যারা ইসলামকে ছোট হতে দেয়নি, তারাই আজকে সমাজে কলুষিত কাজে উঠে পড়ে লেগেছে। আপনি চারিদিকে দেখুন, প্রত্যেকটি যুবক অন ইসলামী কাজের সাথে জড়িত। অথচ আল্লাহ তাআলা এই জৈবনকারের গুরুত্ব কত জানেন? আল্লাহ রাসূল বলছেন, আস-সুনানুল কুবরা আনিন নাসাই, হাদিস নাম্বার 11832। আল্লাহ রাসূল বলছেন, ইগতানিম খামসান কাবলা খামস। হে মানুষ, তোমরা 5টি জিনিসকে প্রাধান্য দাও। 5টি জিনিসের পূর্বে সর্বপ্রথম আল্লাহ রাসূল বললেন, সাবাবাকা কাবলা হারামিক। তোমার যৌবনকালটা তুমি গুরুত্ব দাও, তোমার বৃদ্ধকাল আসার আগে আগে। তুমি এখন যুবক আছো, তোমার শরীরে এখন তত্ত্বতাজা রক্ত চলাচল করছে, তুমি এই পৃথিবীকে শান্ত করে দিতে পারো, তুমি এই পৃথিবীর বুক থেকে অত্যাচার অনাচারকে তুমি সমূলে উৎপাটন করে দিতে পারো। এখন তুমি এই তরতাজা শরীর নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে নিমগ্ন হতে পারো। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা যৌবন কালটা গুরুত্ব দাও। ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, আর তোমার সুস্থ সময়কে কাজে লাগাও। তোমার এখন শরীর সুস্থ রয়েছে, তুমি এখন এই সময়টাকে কাজে লাগাও। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, আর তোমার ধনাঢ্যশীলকে তুমি কাজে লাগাও। তোমার হাতে এখন টাকা রয়েছে, পয়সা রয়েছে, এই টাকা পয়সা যখন রয়েছে এই সময়টাকে কাজে লাগাও। কাবলা ফাকরিক, তোমার দরিদ্র হওয়ার পূর্বে পূর্বে। ওয়াফারাগা কাবলা সুকলিক, আর তোমার অবসর টাইমটাকে তুমি কাজে লাগাও, তোমার ব্যস্ত হওয়ার পূর্বে পূর্বে। সর্বশেষ আল্লাহ রাসূল বললেন, ওয়া হায়াতাকা কাবলা মৌতিক, আর তোমার পুরো জীবনটাকে তুমি গুরুত্ব দাও, তোমার মৃত্যুকাল আসার আগে আগে। সম্মানীয় উপস্থিতি, অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2416, আল্লাহ রাসূল বলছেন, লা তাজুলু কাদামু ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামস। আল্লাহ তাআলার কাছ থেকে কাল কিয়ামতের মাঠে কেউ পরিত্রাণ পাবে না যতক্ষণ না এই 5টি প্রশ্নের উত্তর না দেবে। এক, আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে 60, 70, 100 বছর বয়স দিয়েছিলাম, সে বয়সটা তুমি কোথায় কাটিয়েছো? মসজিদে না মাদ্রাসায় না নাইট ক্লাবে? এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আফলা, আর তোমার যৌবন কালটা তুমি কোথায় কাটিয়েছিলে? এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সম্মানীয় উপস্থিতি, অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যুবক ভাইদের জন্য
কাল কিয়ামতের মাঠে মহা সমাধির শাস্তির দিনে, যেদিন সারা পৃথিবী তছনছ হয়ে যাবে, যেদিন সারা পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, কোথাও কেউ ছায়াটুকু পাবে না, সেই দিন আল্লাহ রাসূল বলছেন 7 শ্রেণীর ব্যক্তির জন্য আরশের ছায়া রয়েছে। তন্মধ্যে 1 নম্বর হচ্ছে সহিহ বুখারী হাদিস নম্বর 1416। আল্লাহ রাসূল বলছেন ওয়াসাকুন নাসা ফি ইবাদাতিল্লাহ, সেই সমস্ত যুবক যারা তার জীবন কালটাকে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, ওই যুবক কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া পাবে। সম্মানীয় উপস্থিতি, হায়রে যুবক, আজকে আমাদের যুবকদের দেখে বড় আফসোস হয়, যারা ইসলামকে প্রচার ও প্রসারে নিজেদের রক্ত দিতে ভুল করেনি, নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছিল, তারাই আজকে অনইসলামিক কার্যকলাপে, অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে পড়েছে। প্রত্যেকটা দিকে, প্রত্যেকটা দেশে, প্রত্যেক সাইজে আপনি যেখানে যাবেন সেখানেই যুবকদের অধঃপতন। এই যুবকদের অধঃপতন কেন হলো? কারণ কি? আজকে আমাদের যুবক যুবতীরা যে বিভ্রান্ত হয়ে গেছে, ইসলাম বিমুখ হয়ে গেছে, তার একটা বড় কারণ হচ্ছে বিজাতীয় অনুসরণ। আজকে আমাদের নিজেদের তাহজিব ও তামাদ্দুনকে ভুলে গিয়ে অন্য জাতি, অন্য প্লেয়ার স্টাইলে আমরা জীবন পরিচালনা করতে আরম্ভ করেছি। অথচ আল্লাহ তাআলা সাবধান বানিয়ে শুনিয়ে বললেন, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 117 এর মধ্যে বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, অর্থাৎ যারা ইসলামকে মান্যতা দেয়নি তাদের দিকে তোমরা ঢলে যেও না, তাদের স্টাইলে তোমরা জীবন পরিচালনা করতে আরম্ভ করো না, তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানীয় উপস্থিতি, সমগ্র বিশ্বে মুসলিমদের উপর যে অত্যাচার, জুলুম এবং নির্যাতন পরিচালিত হচ্ছে, এই অত্যাচার জুলুমে যতটাই না আমরা অন্যকে দায়ী করতে চাচ্ছি, তার চেয়ে বেশি দায়ী মূলত আমরা নিজেরাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, তাদের মূলত আল্লাহ চাপিয়ে দিয়েছেন আমাদের কর্মের ফলের কারণে। আমাদের হাত যা অর্জন করেছে, আমরা যা আমল করেছি, তার ফলশ্রুতিতে যা চাপিয়ে দিয়েছেন। এবং এই অবহিত জুলুম যে স্টিম রোলার, এটার পিছনে সমস্ত কারণের উল্লেখযোগ্য, তন্মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে মুসলিমদের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। অর্থাৎ এই দিন শিক্ষা দিন, এই দিন জ্ঞানের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে প্রেরিত হয়েছেন। জাহাল শব্দ অর্থ হচ্ছে মূর্খ, জাহেলিয়াত মানে হচ্ছে মূর্খতা এবং অজ্ঞতা। আর এই মূর্খ এবং অজ্ঞ যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন এবং এই মূর্খ এবং অজ্ঞতাকে, অন্ধকারকে তিনি দূর করেছিলেন ইসলামের আলো দিয়ে, তথা ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান এবং শিক্ষা। এই জন্য পুরো ইসলামটা জ্ঞানের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম মনে হচ্ছে নবীদের উত্তর স্বরূপ, আর নবীরা তাদের উত্তর আধিকারিক। তিনারা ধন সম্পদ ছেড়ে যায়নি, দিনার দিরহাম ছেড়ে যায়নি, নবীরা জ্ঞান রেখে গিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান রেখে গিয়েছেন, তথা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান তারা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, তো সর্বপ্রথম কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানীয় উপস্থিতি, এই জন্য মুসলিম এবং মুসলিমা, নর নারী প্রত্যেককে আল্লাহ তাআলা এই জ্ঞান শিক্ষা অর্জন করা ফরজ করেছেন। কেননা এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমকে জ্ঞান শিক্ষা অর্জন করা ফরজ। কিন্তু বড় দুঃখজনক হলো যে আজকে আমাদের মুসলিম সমাজ, যুবক সমাজ এই জ্ঞান এবং বিজ্ঞান থেকে সবচেয়ে দূরে সরে গেছে এবং ইহুদি খ্রিস্টান
তারাই আজকে এই জ্ঞান এবং বিজ্ঞানের দিকে সবচেয়ে আগে রয়েছে। আর এই জ্ঞান তারা মুসলিমদের কাছ থেকে অর্জন করেছিল, শিক্ষা নিয়েছিল। সম্মানীয় উপস্থিতি, বড় দুঃখের বিষয়। সম্মানীয় উপস্থিতি, তো আপনার সন্তান পৃথিবীর ফিতনায় পড়ে আছে। যে পৃথিবীর মানুষ কাদেরকে বেশি সম্মান দেয়, পৃথিবীর মানুষ কাদেরকে বেশি মডেল হিসাবে মনে করে, পৃথিবীর মানুষ কাদেরকে বেশি মূল্যায়ন করে, তখন দেখবে একজন যুবক একজন ক্রিকেটারকে বেশি সম্মান দেয়। একজন শিক্ষাধীরের চেয়ে একজন ক্রিকেটারের ছক্কা দাম বেশি দেয় এই যুবক। এই যুবক জাহেল, এই যুবক মূর্খ, এই যুবক ধ্বংস হয়ে গেছে। এই যুবকের ধ্বংস হওয়ার জন্য আর কিছু প্রয়োজন নেই। আরে যুবক, তুমি কখন এত পাগল হয়ে গেলে? তুমি যে জুয়া নিয়ে ব্যস্ত রয়েছো, তুমি যে মদ নিয়ে ব্যস্ত রয়েছো, তুমি যে লটারি নিয়ে ব্যস্ত রয়েছো, তুমি যে টি-20 নিয়ে ব্যস্ত রয়েছো, তুমি যে আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছো, তুমি যে ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যস্ত রয়েছো, তুমি যে ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যস্ত রয়েছো, তুমি যে আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছো, তুমি যে মদ নিয়ে ব্যস্ত রয়েছো। আরে যুবক, তুমি একবার ইহুদি কান্ট্রি ইসরায়েলে গিয়ে দেখো, তাদের কয়দিন আইপিএল খেলা হয়, তাদের কয়দিন জুয়া খেলে, তারা কয়দিন লাটারি কাটে। আরে যুবক, ইহুদির এটা প্ল্যান যে কিভাবে মুসলিমদেরকে খেল তামাশায় মত্ত রাখা যায়। আর ইহুদির সন্তানেরা জ্ঞানী গুণী, টাকা পয়সার মালিক, ধন দৌলতের মালিক, পারমাণবিক বোমার মালিক। আর যুবক, তুমি জুয়া নিয়ে ব্যস্ত রয়েছো, আর যুবক তোমাকে কচু কাটা করছে। যুবক, তুমি জুয়া নিয়ে ব্যস্ত রয়েছো, মদ নিয়ে ব্যস্ত রয়েছো, লটারি নিয়ে ব্যস্ত রয়েছো, টি-20 নিয়ে ব্যস্ত রয়েছো। আরে যুবক, একবার তুমি স্মরণ করো। সম্মানীয় উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার সন্তান পৃথিবীর ফিতনায় পড়ে আছে। যে পৃথিবীর মানুষ কাদেরকে বেশি সম্মান দেয়, পৃথিবীর মানুষ কাদেরকে বেশি মডেল হিসাবে মনে করে, একজন নায়ক নায়িকাকে, একজন গায়ক গায়িকাকে এই পৃথিবীর মানুষ যুবকরা অনুকরণ করছে। তাহলে শুনো, এর ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 113 এর মধ্যে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। অর্থাৎ যারা ইসলামকে মান্যতা দেয়নি তাদের দিকে তোমরা ঢলে দিও না, তাদের স্টাইলে তোমরা জীবন পরিচালনা করতে আরম্ভ করো না, তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানীয় উপস্থিতি, তো আপনার সন্তান পৃথিবীর ফিতনায় পড়ে আছে, তাকে ফিতনা থেকে আদেশ দিতে হবে। ওই আকদুম বাকদুম, আম পাতা জোড়া জোড়া, টয় মেঞ্জিরি, হাট্টি মাটিম টিম না শিখিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ, সেই কোরআন মাজিদ আপনার সন্তান সন্ততিকে শিক্ষা দিতে হবে। যে কোরআন মাজিদে এক এক অক্ষর পড়লে 10 করে নাকি রয়েছে। এই কোরআন মাজিদ আপনার সন্তান সন্ততিকে শিক্ষা দিতে হবে। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর প্রিয় নবী এবং রাসূলদের জীবন কাহিনীর সাথে পরিচিত করে তুলতে হবে। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, কিভাবে সে ওই আগুন থেকে পরিত্রাণ পেল, ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে কুয়াতে ফেলে দেওয়া হলো, কিভাবে তাকে কুয়া থেকে পরিত্রাণ দেওয়া হলো, কিভাবে নামাজে দোয়া করতে হয়, কি দোয়া করতে হয় নামাজে, বাপ মায়ের জন্য কিভাবে ব্যবহার করতে হয়, বাপ মায়ের জন্য দোয়া কি, দুনিয়াতে যে দোয়াগুলি এসেছে দোয়াগুলি আপনাকে শিক্ষা দিতে হবে। ওই আকদুম বাকদুম, আম পাতা জোড়া জোড়া, টয় মেঞ্জেরি, হাট্টি মাটিম টিম, হাট্টি মাটিম টিম না শিখিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আপনাকে শিক্ষা দিতে হবে। সম্মানীয় উপস্থিতি, তার চরিত্র, তার আয়াতটা, তার নমুনা যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। কেননা এর ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের মধ্যে বলছেন, আয়াত নম্বর 21 এর মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন দ্য লাইফ অফ মেসেঞ্জার বেস্ট আইডিয়াল ফর ইউ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সম্মানীয় উপস্থিতি, তো এই আদর্শকে আমাদেরকে সামনে রাখতে হবে। সম্মানীয় উপস্থিতি, যুবক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলছে, ও অথচ
ও অথৈব, ওকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। ওর নিজের কোনো উৎপাদন ক্ষমতা নেই, ও জাতির জন্য বোঝা, ও পরিবারের জন্য বোঝা, ওকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। ওর কোনো উৎপাদন ক্ষমতা নেই। সম্মানীয় উপস্থিতি, বর্তমান সমাজে যুবকেরা এই যে সোশ্যাল মিডিয়ার করালে গ্রাসে নিমজ্জিত, নিজেদেরকে বিলীন করে দিচ্ছে, নিজেদের গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সময়গুলোকে বিনষ্ট করে দিচ্ছে। তাই আমি তাদেরকে উপদেশ দিতে চাই, হে যুবক ভাইরা আমার, এই যে ফেসবুক, ইউটিউব, ক্রোম, ইনস্টাগ্রাম এর মাধ্যমে যে সার্চগুলি করছেন, সেই সার্চগুলি সর্বক্ষণের জন্য কেউ পর্যবেক্ষণ করছে। আপনার সে অশ্লীল ভিডিওগুলি শীতের সময় ব্ল্যাঙ্কেট এবং লেপের ভিতরে যে সার্চগুলি করেছিলেন, অশ্লীল নগ্ননারীর চিত্র এবং ভিডিওগুলি, সেগুলি দেখে আপনি অবাক হয়ে যাবেন। ইউ ক্যান্ট ইমাজিন, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার সে অশ্লীল ভিডিওগুলি শীতের সময় ব্ল্যাঙ্কেট এবং লেপের ভিতরে যে সার্চগুলি করেছিলেন, অশ্লীল নগ্ননারীর চিত্র এবং ভিডিওগুলি, সেগুলি দেখে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা, তুমি তোমার রেজিস্টার তুমি নিজেই পড়ো, তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। সম্মানীয় উপস্থিতি, আমাদের এই যুগ থেকে, সবার সময় থেকে, সবার জীবন থেকে সবচেয়ে বড় পথ কেড়ে নেওয়ার মাধ্যম হচ্ছে এই মোবাইল। আপনি মোবাইলটা কল করার জন্য হাতে নিলেন, মনটা চলে গেল ফেসবুকের দিকে, ক্রোমের দিকে, ইউটিউবের দিকে, আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেল। বৈজ্ঞানিকরা এইভাবে গবেষণা করে ফেসবুক তৈরি করেছে, বৈজ্ঞানিকরা এইভাবে গবেষণা করে ইউটিউব তৈরি করেছে, বৈজ্ঞানিকরা এইভাবে গবেষণা করে ইনস্টাগ্রাম তৈরি করেছে, বৈজ্ঞানিকরা এইভাবে গবেষণা করে হোয়াটসঅ্যাপ তৈরি করেছে, ফেসবুক তৈরি করেছে। কিভাবে মানুষের আত্মাকে আকৃষ্ট করা যায়, কিভাবে মানুষের সময়গুলোকে বিনষ্ট করে দেওয়া যায়, এই অপশন তারা বের করেছে। লাইকের অপশন দিয়েছে, কমেন্টের অপশন দিয়েছে, শেয়ারের অপশন দিয়েছে, লাইক পাল্টে লাভ, হ্যাড হাসির এই অপশনগুলি দিয়েছে। কিভাবে মানুষের আত্মাকে আকৃষ্ট করা যায়, কিভাবে মানুষের সময়গুলোকে বিনষ্ট করে দেওয়া যায়, এই অপশন তারা বের করেছে। সম্মানীয় উপস্থিতি, যুব সমাজের আরেকটি বড় কারণ হচ্ছে ব্যভিচার, অশ্লীল কাজ। সম্মানীয় উপস্থিতি, যেসব পাপ করলে দুনিয়াতে কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে, জিনা তার মধ্যে অন্যতম। জিনাকারী বাস্তব বিচার বা সামাজিক বিচার যেমন অপমানজনক, সমাজের দুর্নাম ছড়িয়ে যাওয়া অপমানজনক। কাজে জিনাকারী ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। এটা এমন একটা পাপ যার মাধ্যম অনেক, যেমন হাত, পা, কান, মুখ, অন্তর, লজ্জাস্থান, এগুলি দ্বারা মানুষ জঘন্যতম পাপ করে থাকে। আর এর ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 এর মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। অর্থাৎ তোমরা জিনার নিকটবর্তী হয়ে না, এটা অশ্লীল এবং নিকৃষ্ট পথ। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার সবচেয়ে বড় ভয়। মোবাইলে যে গোপন পাপ হবে, এটা কোনো মানুষের 10 বছর আগে জানা ছিল না। মোবাইলের আরেক নাম হচ্ছে জিনা, মোবাইলের আরেক নাম হচ্ছে ব্যভিচার, মোবাইলের আরেক নাম হচ্ছে অশ্লীল কাজ। মোবাইলে 10 বছর পরে আরো কত গোপন পাপের মাধ্যম বের হবে সেটা মানুষ জানে না। কলকাতায় যুবক আছে আর যুবতী আছে লন্ডনে, দুজন ভিডিও কল করে কথা বলছে, দুজনকে দেখতে পাচ্ছে, ধীরে ধীরে পর্নের কাপড় খুলছে, ধীরে ধীরে নগ্ন হচ্ছে, আর দুজনের মধ্যে ব্যবধান হচ্ছে 5000 কিলোমিটার ব্যবধান। এটা আশ্চর্য গোপন পাপ। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, আমি রাত্রে ঘুমিয়েছিলাম, জিবরাইল আমার ডান হাতে ধরলো, আর জিবরাইল আমার ডান বললো যে আমাকে আকাশের দিকে নিয়ে গেল। যেতে যেতে দেখলাম অনেক মানুষ ফুলে ফেপে আছে, বিশাল বিশাল আকৃতি রূপ ধারণ করে আছে, কে 50 হাত, কে 100 হাত ফুলে হয়ে আছে। এত দুর্গন্ধ যে মনে হচ্ছে গ্রামের বাথরুম, মনে হচ্ছে যে গ্রামের শৌচাগার, এত দুর্গন্ধ ফুলে ফেপে আছে। তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাওলা জিবরিল, এরা কারা? তখন বললেন, এরা ওই সব ব্যক্তি যারা দুনিয়ার বুকে জিনা করতো, আর ওই সব ব্যক্তি। সম্মানীয় উপস্থিতি, জাহান্নামে দুর্গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। এই জিনাকারী
যে দুর্গন্ধ। সম্মানীয় উপস্থিতি, অর্ধেক রাত হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় আল্লাহ সেটা গ্রহণ করে, যে কোনো বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু যার সাথে জিনার সম্পর্ক রয়েছে আল্লাহ তার কথা কখনোই কবুল করে না। আমি আপনাকে কি দিয়ে বোঝাই জিনা কত বড় অপরাধ, যেটা রাস্তাঘাটে হচ্ছে, এটা স্কুল কলেজে হচ্ছে, যেটা ইউনিভার্সিটি হচ্ছে, যেটা মানুষের কাছে কোনো পাপের কাজ নয়। সম্মানীয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অবিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা করে তাহলে তাকে 100 বেত্রঘাত করো এবং 1 বছরের জন্য তাকে দেশ থেকে বের করে দাও, আলাদা করে দাও। আর কোনো বিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা করে তাহলে তাকে কোমর পর্যন্ত গিরে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে ফেলতে হবে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলা উচিত যারা তার শালীর সাথে জিনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলা উচিত যারা তার দেওরের সাথে জিনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলা উচিত যারা নিজের স্ত্রী থাকতে অন্য মহিলার সাথে জিনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলা উচিত যারা নিজের স্ত্রী থাকতে অন্য মহিলার সাথে জিনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলা উচিত যারা নিজের স্বামী থাকতে অন্য পর পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে। সম্মানীয় উপস্থিতি, পরিচিত আল্লাহ তাআলার কাছে দোয়া করি